ও মা একটু মনোযোগ দিয়া শোনো, আমার নবী ডাক দেখো, শুধু তাই না এই দুনিয়াকে আল্লাহ যেদিন কিয়ামত ঘটাইতে চাইবে, আল্লাহ সমস্ত মানুষের মৃত্যু দিবে। দেওয়ার পর আল্লাহ ইসরাফিলকে বলবে সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি, মার গর্ভে থেকে সন্তান পড়ে যাবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে। ও মুসলমান বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা বেহুশ হয়ে মারা যাবে। এমনই মুহূর্তে আমার মালিক জিজ্ঞাসা করবে, গো মাইয়া বকা, ও আজরাইল, আমার কোন বান্দা বাকি আছে দুনিয়ায়, কোন বান্দা জীবিত আছে? আজরাইল ডাক দিয়ে কইব, মালিক আমি আজরাইল এখনো জীবিত, জিব্রাইল জীবিত, ইসরাফিল জীবিত, মিকাইল জীবিত, এবং আপনার আরশ বহনকারী ফেরেশতারা জীবিত। এবার মালিক ডাক দিয়ে কইব, আজরাইল তুমি জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জীবন নাও, জান কবজ করে ফেল। করার পরে আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করার পর আমার মালিক জিগাইব, মাইয়া বকা, ও আজরাইল দুনিয়ায় আমার কোন বান্দা বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ায় কোনো মানুষ বাকি নাই, শুধু আমি আজরাইল বাকি। আল্লাহ আজরাইলে বলবে, আজরাইল তোর জীবনটা আমি আল্লাহর কুদরতির সামনে রাখিয়া তুই দুনিয়ার মায়া ছাইরা সরিয়া যা। আজরাইল জীবন নিতে যায়া নিজের জান নিজে কবজ করতে যায়া বেহুশ হইয়া পড়ে যাবে। মালিক ডাক দিয়া বলবে, আজরাইল দুনিয়ার কত কত লক্ষ কোটি কোটি মানুষের জীবন নিলি, আজকে তোর বাহানা চলবে না, আজকে তোর জীবনটা আমি মালিকের সামনে রাখিয়া তুই চলিয়া যা। আজরাইল কয়, মালিক জীবন নেওয়াটা যে এত কষ্ট যদি জানতাম, মুসলমান বান্দাগুলার জীবনটা আমি আরো সহজ করিয়া নিতাম। আজরাইলকে আল্লাহ বলবে, তোর বাহানা চলবে না, আজকে আমি মালিকের সামনে তোর জীবন রাখিয়া চলে রাখবে। কিতাবের মধ্যে আসছে, আজরাইল নিজের জীবনটা আল্লাহর কুদরতির সামনে রাখিয়া জমিনে লুটিয়া পড়িয়া যাবে, আর লুকানা ওই আল্লাহর দরবারে চলিয়া যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার মালিক। আমার মালিক বলবে, আইনা আশজারিকুম, ও দুনিয়ার বড় বড় গাছপালারা, যারা দুনিয়াতে অহংকার কর্তা, আজকে তোমরা কোথায়? তোমাদেরকে দেখতে চাই। ও দুনিয়ার রাজা বাদশারা, যারা চেয়ারম্যানগিরি করিয়া পরের মাল মারিয়া খাইছ, ও বড় বড় এমপিরা, যারা জনগণের মাল লুটিয়া খাইছ, চুচারা করার মতো কোনো লোক থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে, আজকে দিনের রাজত্ব মহাপরাক্রমশালী আমি আল্লাহ, কারো রাজত্ব চলবে না। এমন মুহূর্তে আল্লাহ মুসুলধারে বীর্যের ন্যায় 40 দিন বৃষ্টি দিবেন। মানুষগুলা যারা বেহুশ হয়ে মারা গেছে, যারা কবরে আছে, আল্লাহ বলবে, জিব্রাইল ওঠো, মিকাইল ওঠো, ইসরাফিল ওঠো। মুসলমান বাবাজিরা থেকে কবর থেকে উঠবে, আল্লাহ ইসরাফিলকে বলবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। জিব্রাইলকে বলবে, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কবরের দ্বারে যাইয়া আমার নবীর কাছে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি পাঞ্জাবি আনিয়া আমার নবীকে দাও। কারণ
সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে। আমার নবী বলে আউয়ালু মাইয়ুনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাহ। আমি সর্বপ্রথম কবর থেকে উঠব। আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলকে বলবো, যাও রে জিব্রাইল, একখানা পোশাক নিয়া তুমি আমার নবীর রওজার কাছে যাও। যায় নবীরে ডাক দিব পোশাক নিয়া। নবীরে ডাক দিতে দেরি, নবীর কবরটা পাঠিয়া নবী উঠবে। ওঠার পর জিব্রাইল বলবে আপনি পোশাক পরুন। নবী বলবে জিব্রাইল আমার পোশাক পরতে আর ভালো লাগে না, পোশাক পরব না। তুমি বলো দেখি আমার উম্মতের কি অবস্থা। মুসলমান বাবাজিরা, এমনই মুহূর্তে জিব্রাইল বলবো নবী আপনার অ্যানসার দেওয়ার আগে আপনার কাছে জানতে চাই আপনার গালের ডান পাশে কেন কাদা মাটি লাগা। আমার নবী ডাক দেয়া বলবে জিব্রাইল আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর সব ছেলেরা জন্মের পর কথা বলে না, আমি মুখ নাড়াইয়া কি যেন বলে। আমার দাদা আব্দুল মুত্তালিব আমার মুখের সাথে কানটা লাগাইয়া শুনে আমি বলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওরে জিব্রাইল আমি দুনিয়াতে থাকা অবস্থায় এই উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁতগুলো শহীদ করে দিল। ওরে জিব্রাইল এই উম্মতের দাওয়াত দিতে যায় তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার মাথার রক্ত পায়ে পড়ছে। ওরে জিব্রাইল আমি নবী কবরে শুয়ে থাকতারি না, আমি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে রে আমার চোখের পানি পড়িয়া মাটির সাথে লাগিয়া ওই মাটি ব্যথা কাদা মাটি হইয়া আমার ডান কাঁধে ডান পাশের গালে লাগিয়া যা। এবার জিব্রাইল বলবে নবী গো আপনার কাছে আমার জানতে চাওয়া মন আপনি এত উম্মতের জন্য পাগল পারা কেন। আমার নবী কয় যার মধ্যে মান কানা ফি কলবিহি খরদালিম মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যার মধ্যে এক যারা পরিমাণ ঈমান আছে আমি প্রতিটা উম্মতকে সুপারিশ করিয়া দরিয়া দরিয়া জান্নাতে নিয়ে যাইব। আমার নবী কয় ওই দিন আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, আমি উঠিয়া দেখব আল্লাহর আরশ আজিমের কাছে আমি দৌড়ে যাইব, যাইয়া দেখব আমার ভাই মুসা ও আখিজুন বিকিয়ামিল আরশ। আমার ভাই মুসা আল্লাহর আরশ আজিমের ফালা দইরা খাড়ায়া রইছে। আমার নবী কয় আমার ভাই মুসা আমার আগে কবর থেকে উঠলো না আমি উঠলাম, আমি দিশাহারা হয়ে যাই। কারণ আমার আল্লাহ বলছে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রথম সেই কবর থেকে উঠব। আমার ভাই কেন আরশ ধইরা দাঁড়ায় আছে। পরে আমার নবী কয় আমি জানতে পারলাম আমার ভাই মুসা দুনিয়াতে আল্লাহর সাথে 3000 বার কথা বলছে। 3000 বার কথা বলার কারণে তার মাঝে আল্লাহর মাঝে একটা ভালোবাসা হয়ে যায়। বাবাজিরা একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে প্রথমে মেসেজে কথা বলে ভাই মেসেজে কথা আর ভালো লাগে না, এবার তোমার সাথে অডিও কলে কথা বলবো। অডিও কলে কথা বলার পর অডিওতে ভালো লাগে না, তুমি বিদেশ থাকো একটু ভিডিও কলে দেখতে চাই, ঠিক কিনা? ভিডিও কলে যখন কথা বলে ভিডিও কলে আর কথা ভালো লাগে না, এবার তোমার সরাসরি একটু সাক্ষাৎ করতে চাই, কয় কি কয় না? আমার আপনার ওই জামানার নবী মুসা আল্লাহরে ডাক দেয় কয় মালিক
20,000 বার অডিও কলে কথা বলছি, আর অডিও কলে কথা ভালো লাগে না। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি একটু তোমারে সরাসরি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় লান তারানি, তুই আমারে দেখতে পারবি না, যদি দেখো তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, যে যারে ভালোবাসে জীবন যাইলো তারে দেখতে চায়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়ে জানে ছেলের লোকে দেখা করলে বাপ মা পিটাইবো, তবুও কয় ফিডা খাইলে খাই, যারে ভালোবাসি তারে একটু দেখতে চাই, ঠিক কিনা? মুসা নবী কয় মালিক তোমার প্রেমে জীবন দিলাম, যৌবন দিলাম, আল্লাহ গো তোমার একটু দেখতে গো চাই। আল্লাহ কয় লান তারানি, ও মুসা তুই আমার দেখতে পারবি, দেখলে সহ্য করতে পারবি না। আল্লাহ রে মুসা আল্লাহ তোরে যাতে মন দিয়া ভালোবাসছি, দিল দিয়েও ভালোবাসছি, আজকে তোরে না দেখি আমি তোর পাহাড়ের তন যাব না। এবার মুসা নবী ডাক দিয়া কয় ও আল্লাহ দেখা কি দিবারিব? আল্লাহ কয় দেখা দিব। আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল তুর পাহাড়ে যত বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যাই কিছু আছে না কেন গো, সকলকে জানিয়ে দাও তারা যেন ওই পাহাড় থেকে চলে যায়। কিতাবে লেখে বাঘ তার সন্তানকে মুখে করে নিয়ে গেল, সাপ তার সন্তানকে নিয়ে গেল, বানর তার সন্তানকে নিয়ে গেল। এবার মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলো গো, মুসা নবী তুর পাহাড়ে আসবে। আসার সময় মুসা নবী জোতা নিয়ে আসে। আল্লাহ কই তুরে চায় না, পাক পবিত্র পাহাড়ে তোমার নাফাক জুতাগুলা খুলিয়া আসো। আওয়াজ তেনাই নামিয়া নারাত তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জালো। এবার মুসা নবী তুর পাহাড়ে গেল, আল্লাহ তার নূর থেকে একটা নূর ছাড়িয়া দিল। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, তুর পাহাড় পুরিয়া সুরমা হয়ে গেল। যেই সুরমা আজকে চৌকে ব্যবহার করি, তুর পাহাড় আল্লাহর নূরে পড়িয়া ওই সুরমা হয়েছে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে সিংহায় পু দেওয়ার পরে সমস্ত মানুষগুলা বেহুশ হয়ে যাবে, কিন্তু আমার ভাই মুসা বেহুশ হবে না। কারণ একটাই, কারণ আমার ভাই মুসা আল্লাহর নূরের তাজাল্লিতে দুনিয়াতে তুর পাহাড়ে বেহুশ হয়েছে। তাই আমি কবর থেকে উঠিয়া সর্বপ্রথম দেখব আমার ভাই মুসা আল্লাহর আরশে আজিম ধরে আছে। এই জন্য বুঝাইতে চেয়েছি প্রত্যেক নেতা তার মর্যাদা বুঝায়, আর আমার নবী আল্লাহর নবী মুসাকে বড় বানাইছে, ঠিক কিনা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছিলাম, ওয়াজ করতেছি। মুসা নবী এমন বসিয়া তার উম্মতদেরকে ওয়াজ করে। মুসলমান বাবাজিরা গো, ওই জামানার নবী মুসা তার উম্মতের ওয়াজ করে। এমন সময় একটা যুবক দাঁড়ায় কয়, নবী গো আপনারে মন দিও ভালোবাসি, দিল দিও ভালোবাসি, মনে কোনো ব্যথা নেবেন না। আমার মনে একটা প্রশ্ন জাগে, এই জামানার সবচাইতে বড় আলেম কে? মুসা নবী ডাক দিয়া কয় আমি। আপনি বলেন দেখি কোয়াটা ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? ঠিক আছে, ঠিক আছে। কারণ আল্লাহ প্রত্যেক জামানার নবীকে ওই জামানার সবচাইতে বড় জ্ঞানী বানাইছে। ঈসা নবীর জামানায় সর্বমধ্যে জ্ঞান ছিল ডাক্তারি বিদ্যা, ডাক্তারি যেন শেষ, মানুষ মারা গেলে ডাক্তারি চলে না। ঈসা নবী যায় বলতো কুম বিইজনিল্লাহ, বলতে দেরি ওই বান্দা কবর থেকে উঠিয়া কথা বলতে দেরি করে না। এবার মুসলমান বাবাজিরা
মুসা নবীর ওই জমানার সর্বুদ্দে জ্ঞান জাদুবিদ্যা 70,000 জাদুঘরের জাদু এক জায়গায় আনলো। মুসা নবীর হাতের লাড়ি ছাড়তে দেরি এক থাবায় 70,000 জাদুঘরে গিলে ফেলল। দৌড়ে ফেরাউনের দিক জায়গায় ফেরাউন আগদে লাদতে লাদতে মাকো বাবারে কে দৌড় সিংহাসনে গিয়ে ভাই খাইছে মুসা থামা কাজ থামা থামি আর চলবো। তাহলে সর্বুদ্দে জ্ঞান মুসারে দিছে। আমার আল্লাহ কয় এই শেষ জমানার নবীর উম্মতের সর্বুদ্দে জ্ঞান হবে বৈজ্ঞানিক গিরি। তাগর বৈজ্ঞানিক ছিল আসমানের নিচে, সূর্য ঘুরে যায়, চন্দ্র ঘুরে যায়, কত কানে যায় মক্কলে দিয়ে। যতনি যাও বললো দেখি আমার খিজির নবী কোথায় আছে, বাইর করো ভালো। কোনো হারাম দাদা ডাক্তার পারে না, পারবো পারবো, কারণ আমার আল্লাহ সব জানে, আমার আল্লাহ সব বোঝে। তাই আল্লাহ কয় তোমাকে বৈজ্ঞানিক গিরি আসমানের নিচে চলে। আমার নবীর বৈজ্ঞানিক গিরি মেরাজের রজনীতে প্রথম আসমান সেট করে, দ্বিতীয় আসমান সেট করে, ৭ম আসমানে নিয়া ৫ ওয়াক্ত নামাজ দিয়া আমি আল্লাহ বুঝাইছি আমার নবীর বৈজ্ঞানিক গিরি আসমানের উপরে, তোগো বৈজ্ঞানিক গিরি আসমানের নিচে। এবার মুসা নবী যে বলল আমি বড় জ্ঞানী, কথা ঠিক আছে না নাই? আল্লাহ কয় যদিও তোগো জ্ঞানে ধরে ঠিক আছে, কিন্তু আনা হামসমান দান করে নিস, আমার সে বড় কেউ আছে, এটার মধ্যে অহংকারী ভাব আছে। কি আছে? আল্লাহ কয় তোর অহংকারী ভাবের কারণে আমি আল্লাহ তোরে পরীক্ষা করতে চাই। মুসা নবী যখন তার একটা উম্মত জিগাইল নবী গো এই জামানার সবচাইতে বড় আলেমকে, এবার উম্মতের উত্তরে মুসা নবী বলল এই জামানার সবচাইতে বড় আলেম আমি। আল্লাহ কয় তোর কথাটা আমার কাছে ভালো লাগে না, কারণ তোরে তো আমি আল্লাহ নবী বানাইলাম, আমি আল্লাহ তোরে জ্ঞানী বানাইলাম, তোমার চাইতে বড় একজন জ্ঞানী আছে। মুসা নবী কয় আল্লাহ গো ওই জ্ঞানী আবার কোথায়? আল্লাহ বলে মাজমাআল বাহরাইন, আল্লাহ বলে দুই সমুদ্রের মিলন মেলায় সবুজ চাদর বিছায়া মাদ্রাসার ফুলাইনের কিতাব পড়ায়, কিতাব পড়ায়, কোরআন পড়ায়, ইসলাম শিখায়। মুসা নবী কে আল্লাহ গো যদি বলতেন অমুক সরে আছে অমুক শহরে আছে আমি খুঁজিয়া বাইর করতাম, আল্লাহ গো এরে আমি কোথায় পাইমু, তার নাম কি বলো? আল্লাহ জানায় দেয় তার নাম হলো খিজির, তিনি দুই সমুদ্রের মিলন মেলায় আছে। ডাক দেখ আল্লাহ আমার একটু বলো গো আমি তারে কোথায় গেলে পাইব? আমার আল্লাহ জানে দেয় তারে পাইতো বাজার থেকে যায়া একটা মাছ ক্রয় করবা, মাছটা কিনিয়া প্রায় করবা, বাজি করবা, বাজি করিয়া এই মাছখানা নিয়া একটা ব্যাগ বা থলার মধ্যে লইয়া রওনা হয়ে যাইবা। এবার মুসা নবী তার একজন খাদেম নিল, সঙ্গী নিল, তার নাম হলো ইউশা ইবনে নূন। খাদেমের কাছে বাজা মাছটা লইয়া ব্যাগটার মধ্যে কয়ে খাদেম রে এই ব্যাগ তোর হাতে দিলাম, আমরা চলতে থাকব। বলে কোন পর্যন্ত চলব? এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিছে ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হকাবা। ও খাদেম ইউশা ইবনে নূন, আমি নবী মূসা যতক্ষণ পর্যন্ত না দুই সমুদ্রের মিলন মেলা পাইব ততক্ষণ পর্যন্ত তুমি আর আমি চলতে থাকব। আও হকাবা, চলতে যায় যদি বছরকে বছর জীবনও যায় তবু আমি কিন্তু ওই ব্যক্তির সন্ধান নিব। কিতাবের মধ্যে লেখছে মুসা নবী বাঁচছে 120 বছর। তিনি সফর শুরু করছেন
65 বছর বয়সে আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ ওই সমুদ্রের মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মেলায় যাইতে কতদিন লাগবে? আল্লাহ বলছে 80 বছরের রাস্তা লাগবে। এবার খিজির তো ওই সমুদ্রের মিলন মেলায় মুসা নবী গো তার সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়ে রওয়ানা। যেতে যেতে যখন অদূর গহীনে চলে গেল, ক্লান্ত হয়ে গেল, এবার নবী মুসা মাথার নিচে একখানা পাথর দিয়া ঘুমায়া গেল। এটাই আল্লাহ জানিয়ে দিছে, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া খুতুহুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যখন ঘুমিয়ে গেল ওই মুসা নবী গো, ইউশা ইবনে নুন কিন্তু জাগ্রত। ইউশা ইবনে নুন দেখে ওই মাছখানা পথে খিদা লাগছে মতো অর্ধেক খাইছে এক সাইড, আর একটা চৌকো খেয়ে লাইছে। এই মাছখানা ব্যাগের মধ্যে লড়াইতেছে, কই মাছ যেমন জীবিত হইলো কটকট 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 করে এমন করে আস্তে দে ব্যাগটারে ছিদ্র কইরা নদীর মধ্যে পড়িয়া যায়। শুধু যায় না, দুই সাইডে বরফের মতো রাস্তা, বরফের মতো শিলা, শক্ত মাটির মতো হয়ে গেল। মাঝখান দিয়ে কই মাছটা যেদিক দিয়ে গেল, মাছটা ওদিক দিয়া একটা গর্তের মতো সুড়ঙ্গ পথ হয়ে গেল। ইউশা ইবনে নুনের ঘুম চলে আসলো। ইউশা ইবনে নুন ঘুমিয়ে গেল, মুসাও ঘুমিয়ে গেল। দীর্ঘ পথ চলার পরে এবার মুসা নবী ঘুম থেকে জাগিয়া এবার মুসা খাদেমরে কয়, ও খাদেম রে, এ কি হইল লো আমরা শুন। এবার ঘুম থেকে উঠিয়া একদিন এক রাত্র চলার পরে গো মুসা ডাক দিয়া কয়, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ডাক দিয়া কো খাদেম রে, এতদিন এত সফর করলাম কিন্তু আমার তো কোনো ক্লান্ত লাগে না। আজকে কোনো আমার ক্লান্ত লাগে, পেটে খিদা লাগছে, দে কই মাছটা দে, যে বাকি অর্ধেক আছে খায়ালাই। কিতাবের মধ্যে লেখছে ওই যে আল্লাহ 80 বছরের রাস্তা কইছে, তাহলে কিভাবে এই জায়গা পাইব? কিতাবে লেখছে ওই মুসা নবী যে পাথর মাথার তলে দিয়া ঘুমাইছে, আল্লাহ এদিক দিয়ে 80 বছরের রাস্তা ঘুমের মধ্যে পার করিয়া দিছে। এবার খাদেম ডাক দিয়া কয়, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুদ ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এবার ইউসুফ ইবনে নুন ডাক দিয়া কয়, নবী গো, বড় আশ্চর্যের কথা আমাকে শয়তান বলিয়া দিছে গো। আপনি যখন ঘুমিয়ে গেলেন, মাছটা জীবিত হইয়া ব্যাগটা ছিড়িয়া নদীর মধ্যে গেল। শুধু গেল না, এমন একটা আশ্চর্য কাজ করে গেল, মাছটা যেদিক দিয়ে গেছে ওদিক দিয়ে একটা সুড়ঙ্গ পথ হইয়া গেছে। মুসা নবী কয়, ক্বালা যালিকা মা কুন্না নাবগি। আমি তো ওই জায়গায় খুঁজি, কোথায় মাছটা গেছে, লো চলো 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 চলো। এবার দুজনে যাইতেছে, যাইতে যাইতে যায়া দেখতেছে কই মাছ যেদিক দিয়ে গেছে, মাছটা যেদিক দিয়ে গেছে পথ আছে। কিতাবের মধ্যে লেখছে যেই মাছটার এক সাইড নাই, এক চোখ নাই, এই মাছটা ছিল এক হাত লম্বা, আধা হাত পাশে ছড়া। এই মাছটার বংশধর অন্য নদীতে আছে।
এবার যাইতে যাইতে সুরঙ্গ পথ দিয়ে দেয় কই মাছ এক জায়গায় বয়ে রয়েছে, এইতেরও যায় কই মাছও যায়, যাইতে যাইতে যেন গেছে, যায়া দেখে পাইছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যায়া দেখতেছে যে এক ব্যক্তি সবুজ চাদর বিছায়া, পানির উপরে সবুজ রুমাল বিছায়া, মাথায় পাগড়ি বাঁধা ফুলাইনে কিতাব পড়া ইসলাম শিখায়। এবার মুসা নবী ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া খিজির, ও খিজির তোর প্রতি শান্তি বর্ষিত হোক। ওই খিজির কয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা মিন বনি ইসরাইল, ও বনি ইসরাইলের মুসা তোর উপরও আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। মুসা ডাক দিয়া কয় ও খিজির রে, তোর নাম তো আমারে আল্লাহ জানাইলো, তোমার নাম হবে খিজির, তুমি সবুজ চাদর বিছায় ফুলাইনের কিতাব পড়াও, কিন্তু আমার নাম যে মুসা তোমারে জানাইলো কে? এবার খিজির ডাক দিয়া কয় মুসা রে, তুমি আমার কথা আল্লাহ জানানোর পর তুমি জানছো আমি নদীতে আছি। আজও খিজির কিতাবে লেখে নদীতে আছে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দার্শনিক খুঁজে পায় না। আরে কিতাবের মধ্যে বাবাজিরা এমনও লেখছে নবীর জন্মের পরে নবীর কবরের রওজা আথারের সামনে এই খিজির আলাইহিস সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া সালাম দেয়। আবু বকর দেখে দাড়ি পাকা একটা লোক দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। আবু বকর ডাক দিয়া কয় ও তুমি কে? বলে আমি খিজির, আল্লাহ তোমাদেরকে বড় আদর কইরা বানায়া এমন একজন নবীর উম্মত বানাইলো যে উম্মত জান্নাতে না যাইতে কেউ যাবে না। এই কথা বলিয়া খিজির যখন চলিয়া যায়, আবু বকর ডাক দেখো দুনিয়ার মানুষেরা রে, তোরা যদি খিজির যে আজীবন বাঁচবো আবহায়াতের পানি খাইছে এই ঘটনা কইতে গেলে আরেক দিকে যাইব, এই খিজিরে যদি দেখতে চাও ওই দেখো দাড়ি পাকা লোকটা খিজির। মুসলমান বাবাজিরা মুসা জিজ্ঞাসে তুমি আমারে চিনো কেমনে? তোমার নাম নাইলে আল্লাহ আমারে কইছে আমি চিনি, তুমি কিভাবে আমাকে চিনলে? খিজির ডাক দিয়ে কই মুসা রে, তোর জন্মের পরে যখন ফেরাউন অভিযান চালাইলো তোর ঘরে, তোর ঘরের সামনে যখন বাহিনী গেল, তোর মার দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিল, তার রুমাল পেঁচায়া ওই আগুন জ্বলন্যা চুলাটার মধ্যে রাইখা দে। যখন ওটার উদ্যা তিনবার আগুন দেওয়ার পর তোরে পাইল না, তোর বোন যখন বাইর করলো, তোর মা রে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিল তারে বাক্সা বানায় নীল নদে ছাড়িয়া দে। তোর মা যখন তোরে নীল নদের মধ্যে ছাড়লো, তোমার দিলে বড় দরদ, সন্তান কোথায় যায় কোন কাফেরের হাতে পড়ে রে? আমার সন্তান তো বাঘে খায় না মানুষ খায় জানি না। রব্বে কারিমের কাছে হাত উঠে কয় মালিক এত আদর কইরা বানায়া আমার মুসারে আমার ঘরে দিয়া আজকে বুঝি প্রাণের হাতে নিয়ে যাইবা। আমার আল্লাহ আমি খিজিরকে নদীতন পাঠিয়ে দিল, আমি যে তোর বাচ্চাটা দরিয়া দরিয়া পানির মধ্যে আমি নীল নদিয়া ফেরাউনের ঘাটে পৌঁছে দেওয়ার পরে হামান আসছে বাক্সা নিতে। আমি যখন বাক্সা হামান নিতে আয়ে আমি ঠেলতে ঠেলতে নদীর মাঝে নিয়ে গেলাম। যখন ইমানদার আসিয়া ধরতে আইলো আমি বাক্সাটা আসিয়ার হাতে আনিয়া দিলাম। তালাকে হামান যখন পিটায় আমি খাড়ায় রয়েছি, জান্নাতি তালা হামানের লাঠি দিয়া পিঠে খুলতারে না। আসিয়ায় যখন ধরছে তালা খুলিয়া গেছে, আমি তাকে আছি তোকে ফেরাউন রাখে না মারে, যদি মার তোর গর্দান ওদিন আমি উড়ে দিতাম। দেখছি আল্লাহ তোরে আসিয়ার মাধ্যমে বাঁচিয়ে দিছে। আমি ওই খিজির যেই খিজির তোর জন্ম থেকে জানি। শুধু তাই না ফেরাউন যখন তোরে নীল নদের মধ্যে পালাইলো, আল্লাহ যখন তুই বাড়ি দেওয়ার পর 7টা রাস্তা করলো, তোর দলবল সহ যখন গেলি, আমি খিজির দাঁড়ায়া ওই রাস্তাটা তলাইয়া দিয়া তোরে আমি পার করিয়া দিয়া ফেরাউনের নীল মধ্যে ডুবাইয়া আমি তারে বালু খাওয়াইছি। আমি হইলাম ওই খিজির। মুসা কয় বাপ রে বাপ, বাবার উদ্দিয়া দি বালা খাইছে। কিরে কয়
আমি জিজ্ঞেসি আমার নাম কেমনে জানেন? মন দিয়ে আমার জন্ম কোনতুন হয়েছে, কেমনে কি মরণ কি সবই কয়। ইরি কয় খাইছে এত বড় এলেম, এলেমওয়ালা লোক। এবার কয় মুসা নবী কয় অলালাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কয় ও খিজির রে, তোমার কাছে আমি ইলম শিখতে আসছি, তুমি আমারে তোমার মাদ্রাসায় ভর্তি করে দাও আর আমারে কিছু ইলম শিখাও। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় ক্বালা, মুসা বলে, খিজির বলে ক্বালা লিন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, তুমি তো ধৈর্যশীল হবে না, কারণ তুমি ধৈর্যশীলদের মানুষ নাই। কয় কেন কেন? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আল্লাহ তোমার ইলম যেটা দিছে এটা হলো নবুয়তি শিক্ষা, আর আমি আল্লাহকে যে শিক্ষা দিছে এটা হলো বাহ্যিক একটা জ্ঞান, বাহ্যিক একটা শিক্ষা। অতএব আমার জ্ঞানে যেইটা ধরবো জায়েজ, তোমার জ্ঞানে ধরবো ওটা না জায়েজ। অতএব তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার কাছে ইলম শিখতে পারবে না। এবার মুসা ডাক দিয়া কয় ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ, আল্লাহর নাম রে কইছি, তুমি আমারে পাইবা ধৈর্যশীলদের মধ্যে একজন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে জেল হইব, ফাঁসি হইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতে বানালে ওয়াজ বন্ধ করে দিল। এবার হযরতে মুসা নবী বলছে আমারে ধৈর্যশীলদের মধ্যে একজন পাইবেন। কওয়ার পরে এবার খিজির কয় ক্বালা ফাইনি তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এবার ডাক দিয়া কয় ও মুসা রে, ও মুসা, তুমি যে আমার অনুসরণ করবা, আমার ছাত্র হইবা ঠিক আছে, আমি যাই করি না কেন তুমি আমারে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ পর্যন্ত না ওই কথার আমি অ্যান্সার না দেই। তোমার নিজে তুমি নিজে কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা কয় ঠিক আছে হুজুর, ঠিক আছে, আপনার ছাত্র হইলাম, ভর্তি হইলাম, আর জীবনে কোনো দিন আপনাকে আমি প্রশ্ন করব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে এই প্রশ্নের উত্তর নিজে হাত দেন না কর। মুসলমান বাবাজিরা, এবার ফান্তলাক, উভয় চলতে লাগলো, উভয় কাটতে লাগলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি গরাকা, দেখলো একটা নৌকা সামনে দিয়া, সবাই চালায়া যায় নৌকা। খিজির আলাইহিস সালাম নৌকারে ডাক দেখো, নৌকা ভাই আমার একটু পার করে দাও নদীর ওপার। খিজির ডাক দিয়া আইনা নৌকার উপরে উঠিয়া ইউশা ইবনে নুনকে কেউ কেউ বলছে খাদে মেরে ধুইছে, কেউ কেউ বলছে সাথে রাখছে। সঠিক কত ইউশা ইবনে নুন আসেন না, শুধু মুসা নবী আর খিজির নৌকায় উঠিয়া খিজির পায়ের তলা দ্বারা হোক, কুড়াল দ্বারা হোক, একটা গুতা দিয়ে একখানা তক্তা ছুটাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে মুসা ডাক দিয়া কয় যে ক্বালা আখরাকতাহা লিতুখরিকা আহলাহা, তুমি এটা কি কাজ করলা? যে কাজটা হলে গুনার কাজ, অতএব তোমার এই কাজটা করা কিন্তু ঠিক হয় না। এটা কইছি না, ঠিক হয়। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কইছি না তুমি আমার ছাত্র হইতে পারবা না, ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা ডাক দেখো, হুজুর কয় কি হইছে? হুজুর মাফ চাই, দোয়া চাই, আর কোনদিন প্রশ্ন করব না, আপনার সাথে রাখেন। এবার দুজন ফান্তলাকহা, আটটু সামনে গেল। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালুহু, দেখলো দুই
উঠা বলেন খেলাধুলা করে মাঠে, এই দুইজনের মধ্যে একজনের ডাকাই না জবাই কইরা হত্যা কইরা দিল। মুসা কয় হ্যাঁ এটা কি করলেন আপনি? বলে খিজির আল্লাহর প্রিয় বড় জ্ঞানী, এটা নিয়ে কোনো কাম হইলো? একটা মানুষের হত্যা করলে আজীবনের জন্য জাহান্নামে যায়, অতএব আপনি এটা কি কাজ করলেন? কয় কইছি না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, অতএব তুমি আমার ছাত্র না, যাও যাও। ডাক দিয়া কয় হুজুর মাফও চাই দোয়াও চাই, আর জীবনে কোনোদিন প্রশ্ন করব না, আজকের জন্য একটু সাথে নেন। কিতাবে লেখছে ফানতলাক, সামনে চলতে লাগলো, সামনে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতি, যখন একটা গ্রামের কাছে আইলো, দীর্ঘ পথ চলার পর খুব খিদা লাগলো, যে ভাই আমরা অনাহার, আমাদেরকে খাবার থাকলে কিছু দাও। খাবার চাইতে যাইয়া কেউ তাদেরকে খাবার দিল না। সামনে আসিয়া দেখে খিজির একটা দেওয়াল কাটিয়ে পড়িয়া রয়েছে, ওয়াল। এবার খিজির আলাইহিস সালাম ওয়ালটারে ধরিয়া উসকে উঠাইয়া ওয়ালটার একটু লেপ দিয়া সমান করিয়া দিল। এবার মুসা ডাক দিয়া করে খিজির তুই বলে বড় জ্ঞানী, আল্লাহ কইছে তোর মতো জ্ঞানী লোক না তুই কমাক্কল। কারণ হইল এই মানুষগুলার কাছে খাওন চাইছি, খাওন দেয় নাই, অতএব এরির লোকে কি এর ভালো আচরণ, তুমি কোনো বিনিময় নিলা না, কেন তাদের দেওয়াল ঠিক করিয়া দিল। এবার খিজির ডাক দেখো মুসা কইছি না তুই তো আমার ছাত্র হওয়ার যোগ্য না, যা তোর মতো ছাত্র আমার দরকার নাই। মুসা চলে যায়। এবার খিজির ডাক দিয়ে কয় ওরে শুন একটু শুন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, যেই নৌকা চিত্র করছি ওই নৌকায় আল্লাহর হুকুমে করছি, কোনো পানি ওঠে নাই, কিন্তু এই দেশের একজন বাদশা, জালেম বাদশা, হে যুদ্ধের জন্য নৌকা প্রয়োজন, এই নৌকা দিয়ে যুদ্ধ করে, যত ভালো নৌকা আছে জালেম বাদশা নিয়ে যায়। আর এই লোকগুলো হলো গরিব, দিন আইনা দিন খায়, নৌকা লয়ে গেলে তার মা বাবার পেটে বাদ দিতে পারবো না, তাই আমি আল্লাহর হুকুমে নৌকাটা ছিদ্র কইরা দিছি গো। ও খিজির গো, তো আপনি ভালো কাজই করছেন। হবাইনি বুঝু, কয় হুজুর মাফ চাই, আপনি বড় জ্ঞানী। কয় এবার কয় তুমি জানো না ও আম্মাল গোলামু, ওই যে যেই ছেলেটারে আমি মারছি, আবু মুমিনাইন, তার বাপ মা উভয় হইলো খুব নেককার লোক, কিন্তু ওই সন্তানটা ছোট ঠিক আছে, এই সন্তানটা আল্লাহর নাফরমানি করিয়া সেও জাহান্নামে যাবে, তার পাপের কারণে মা বাবাও জাহান্নামে যাব, দেশ বাড়ি সবাই দিয়া গুনাহ করে দেশের লোককেও জাহান্নামে নিব। তাই আল্লাহর আদেশে আমি তার কল্লা কাটিয়া তারে জাহান্নাম থেকে বাঁচাইছি, তার মা বাবারে বাঁচাইছি, দেশবাসীরও বাঁচাইছি। তো বালা কাজী করছেন, হবাইনি বুঝো। হুজুর আপনি কিন্তু বড় আলেম, ঠিকই আছে। وأما الجدار فكان لغلامين يتيمين, কয় ওই যে দেওয়ালটা উঠিয়ে দিছি, এই দেওয়ালটা নিচে দুইজন এতিম অসহায় পোলাইনের ধন সম্পদ মাটির নিচে গারণ না, কারণ তাদের বাবা মা ছিল নেককার, কিন্তু বাবা মা দুনিয়ায় নাই, সন্তান এতিম পোলাইন, এই দেওয়ালটা জীবনে উড়াইতে পারবে না, সম্পদে পারবো না, তাই আমি আল্লাহর হুকুমে ওই দেওয়ালের নিচ থেকে সম্পদগুলা তোলার ব্যবস্থা করে দিছি। মুসা ডাক দিয়া কয় ও নবী গো, তয় তো ঠিকই আছে, আপনি হলেন বড় জ্ঞানী। কিতাবের মধ্যে লেখে, এটা বলি শেষ করছি, কিতাবের মধ্যে লেখে ওই যে দেওয়ালটার নিচে যেই স্বর্ণের পাতটা ছিল লুকানো, ওই পাতে 7টা জিনিসের কথা লেখা ছিল। 1 নম্বরে ছিল বিসমিল্লাহ, 2 নম্বরে ছিল স্বর্ণ করে লেখা ছিল ওই স্বর্ণের পাতার উপরে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে গো, কিন্তু যখনই বিপদে পড়ে আল্লাহরে গালি দেয়, যখনই অসুখ হয় আল্লাহ আমার দেখছে আর দেখে না, এর মতো নিমখারাম নাফরমান আল্লাহর জমিনে আর হতে পারে না। তাহলে সে তাকদীরকে কি বিশ্বাস করলো? ভালো মন্দ সবকিছুর মালিক কে? 3 নম্বরে, 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে এটা,
3 নম্বরে লেখা ছিল ওই ব্যক্তির জন্য আমার বড়ই আফসোস হয় যে ব্যক্তি ইমানদার দাবি করে কিন্তু সে মৃত্যুর কথা স্মরণ করে না, শুধু দুনিয়া কামায়, পেটে পড়ে, গুদামে পড়ে, আল্লাহর জন্য কিছু আল্লাহর রাস্তায় দেয় না, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। ওই ব্যক্তির জন্য আমার বড়ই আফসোস হয়। ওই 5 নম্বরে ছিল ওইটার মধ্যে লেখা ছিল স্বর্ণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি ওই সময় দুনিয়ায় নাই, কিন্তু নবীর নাম স্বর্ণ করে লেখা ছিল। এজন্য মুসলমান বাবাজিরা এই জন্য আলেমদের সাথে মহব্বত রাখবেন। কাল কিয়ামতের ময়দানে 2 দল দাঁড়াইব, বামা তামল নামে মুখটা ছিঁড়ে পিছে দিব, ডানা তামল নামা যাবো আলেম হইলে খুব আল্লাহ কত জায়গায় না খায়া ফললাম, কত জায়গায় না ফুলাইন ফরাইলাম, আল্লাহ সন্তান বাবা, আল্লাহ মা বাবা বাচ্চা খানা দিয়ে এনে দিছি, কত কষ্ট করছি, আল্লাহ মা নি জাহান নামে যা। সায়া দেখবো মা ডাক দেখবো, আল্লাহ গো এই মা যেই মা না খায় আমারে খাওয়ায় মাদ্রাসা বাদ দিয়েছে, আল্লাহ এই বাবা যেই বাবা কাজ করে গাম ধরানোর টাকা দিছে, আল্লাহ এই লোক এই মাদ্রাসায় দান অনুদান করছে, ওই দানের টাকা আমি পড়ালেখা করছি, আল্লাহ এই মা বাবার মাফ না করা পর্যন্ত, এই লোকগুলা জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। কিতাবে লেখছে এই আলেম, এই হাফেজা, এই আলেমা, এই শহীদ, তারা ওই সমস্ত লোকদেরকে নিয়ে জান্নাতে চলিয়া যাইবে। যা বললাম সর্বপ্রথম আমাকে অথবা আপনাদের সকলকে আমল করে আল্লাহ তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।